গরুর নামটা যে হিরো আলম দিয়েছে, আসলে এই গরুটা হিরো আলমের মতোই হিরো আলমের মতোই আসলে নেককারজনক কথা। মানে হিরো আলম গরুর সাথে তুলনা করা যায় হিরো আলমকে। আপনি এটা কথা বলবো ব্রাহ্মণবাড়িয়া বর্তমানে ইউনুস ক্লাবের সভাপতি এবং আমির হোসেন ফারুকের সঙ্গে এবং সাময়িক বিষয় নিয়ে কথা বলবো। ইদানিং গরু বাজারে অনেক হই হুল্লোড় হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, কেউ কারোর সঙ্গে হাতাহাতি করছে, মারামারি করছে, প্লাস হচ্ছে গরুর বিভিন্ন নাম আছে, সেগুলো নিয়ে একটুখানি কথা বলবো। আপনার সঙ্গে যুক্ত আছেন যারা, তারা একটু বুঝতে পারবেন। আচ্ছা, আপনি তো বর্তমান গরু বাজার পরিস্থিতি সম্পর্কে একটুখানি জানেন। কুরবানি ঈদ হয়তো আগামীকালকে। এই গরু বাজারে যে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে যারা, সামাজিক মিডিয়াতে যারা, সোশ্যাল মিডিয়ায় যারা অংশগ্রহণ করছে এবং যারা সোশ্যাল মিডিয়ার ভাইরাল পারসন, মানে নেককারজনক ভাবে আমি বলবো না, এদেরকে ভাইরাল করাটা মানে খুবই একটু বিরক্তিকর। এটা নিয়ে আপনি কি বলবেন? এবং আপনার বর্তমানে গরুর নাম দেওয়া হচ্ছে, একটা নাম শুনলাম আমি হিরো আলম, এবং একটা গরুর নাম হচ্ছে প্রিন্স মাহমুদ, একটা গরুর নাম হচ্ছে বাগারা বাগারা, ছাগল পাগল, যাই হোক। এখন মোট কথা হচ্ছে এগুলো নিয়ে আপনি কি বলবেন? আসলে এগুলো আপনার কাছে কেমন লাগছে এগুলো? ধন্যবাদ। তো আসলে এই কুরবানির সময় আমরা যে গরুগুলা পালন করি এবং যারা পালন করে তারা গরুদের বিভিন্ন নাম দিয়ে থাকে। এখন এই নামের যে বিষয়গুলো যদি আমরা একটা ভালো নাম দেই তাহলে এই জিনিসটা আমার মনে হয় যে ভালো। আর যদি আমরা সমাজের ওই লোকগুলোর নামটা আমরা ব্যবহার করি, আমার মনে হয় যে এই নামগুলো আলোচনা করা উচিত না। কারণ তারা যেভাবে হয়তো ভাইরাল হয়েছে, কিন্তু আমাদের বাঙালিরা বা আমরা এমন একটা পরিবেশের জাতি যে মানে একটু কৌতূহল বা একটু টিকটক টাইপের লোকজন হলে এটা নিয়ে আমরা আলোচনা বেশি। হ্যাঁ, এই টিকটক টাইপের লোকদেরকে নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে সমাজ করবে না। আমরা ভালো কিছু নিয়ে আলোচনা করি এবং ভালো কিছু আমরা দেখানোর চেষ্টা করি। যদি আমরা টিকটক নিয়ে সারাক্ষণ আলোচনা করি তাহলে আমার মনে হয় সমাজ ধ্বংস হয়ে যাবে। তো আমার উচিত, এবং আমি মনে করি আর কি, যে ভালো মানুষ নিয়ে আলোচনা করা উচিত, যেন মানুষ শিখতে পায়, জানতে পায়। এটি আমাদের মনে হয় যে করা উচিত। তো আমরা টিকটক নিয়ে বেশি আলোচনা করবো না। টিকটক সময় নষ্ট করছে এবং ছেলে মেয়েদেরও আনন্দ দিচ্ছে ঠিক, কিন্তু তাদের মূল্যবান যে সময়টা সেটা নষ্ট হচ্ছে। আচ্ছা, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো যে আসলে আমার কাছে মনে হয়েছে, একজন আমাকে বলেছিল যে হিরো আলমের একটা গরুর নাম দেওয়া হয়েছে হিরো আলম। আপনি বলছেন যে হিরো আলমের নামটা মুখে নেয় আপনার জন্য বিরক্তিকর। এই ধরনের মানে নেস্টি মনের মানুষ যারা হিরো আলম, আর আপনার কাছে মুখে নিতে তার নামটা বিবেকে বাজছে, এই ধরনের লোকদেরকে তো আমরা অবশ্যই অ্যাভয়েড করবো। আর আমার কাছে মনে হয়েছে, একজন বললো যে এই গরুর নামটা যে হিরো আলম দিয়েছে, আসলে এই গরুটা হিরো আলমের মতোই হিরো আলমের মতোই আসলে নেককারজনক কথা। মানে হিরো আলম গরুর সাথে তুলনা করা যায় হিরো আলমকে। আপনি এটা কি বলবেন? এটা কি আসলে সঠিক হয়েছে কিনা? আসলে আমি আবারও বলি যে একটা গরুর নামের সাথে একটা ব্যক্তির নাম আসবে, সেটা তো আসলে ওই ব্যক্তিটাকে কিন্তু আরো ছোট করা হয়েছে আমার দৃষ্টিভঙ্গিতে, যে এটা আমার মনে হয় ঠিক না। একটা গরুর সাথে একটা মানুষের নাম আসবে, এই জিনিসটা যিনি করছেন আমার মনে হয় উনি বিভিন্নভাবে অজ্ঞ এবং ওনার ধারণা কম। তো এগুলো করা আসলে ঠিক না। মানুষ এবং গরু, কিন্তু গরুর সাথে মানুষের নাম আসবে। ওনার ধারণা হচ্ছে যে হিরো আলম আসলে এবং প্রিন্স মামুন এরা তো খারাপ প্রকৃতির ছড়াচ্ছে, ভাইরাসের মতো এরা ইফেক্ট করছে। এই জন্যই উনি মনে করতেছে যে আমার এই গরুটার নাম, ছাগলটার নাম যদি আমি প্রিন্স মাহমুদের একটা ছাগলের মতোই আমি তাকে ব্যবহার করবো। বিষয়টা হচ্ছে এমন, আমার কাছে যেটা মনে হলো। তবে বর্তমান সাময়িক বিষয় তো আরো অনেক কিছু আছে। কিছু আছে যারা ভাইরাল হওয়ার জন্য, রাতারাতি ভাইরাল হওয়ার জন্য নানান ভাবে ফোন দিয়ে আটা, কেউ নোংরামি করছে, কেউ কাউকে গালি দিচ্ছে, কেউ কাউকে নিয়ে খেলাধুলা করছে, কেউ কাউকে নিয়ে বিরক্ত করছে, কেউ কাউকে টিকটকের ছলে গান গাচ্ছে। এগুলাকে আপনি কি মনে করেন? এগুলো আসলে সমাজের থেকে, এবং বাচ্চারা তো এগুলো দেখছে, তাদের কাছ থেকে এগুলো থেকে দূরে থাকার পদ্ধতিটা কি? আমার মনে হয় যে কিছুদিন আগে একটা টিভিতে নাটক দেখছিলাম, নাটকের নাম ছিল মাস্টার। অর্থাৎ প্রথমে ভাবছিলাম যে যিনি নায়ক ওনার নাম মাস্টার, কিন্তু পরবর্তীতে দেখলাম আসলে মাস্টার হচ্ছে গরুটার নাম। তখন আমার কাছে খুব ভালো লাগলো যে গরুটা একটু স্বাবলম্বী, একটু মোটা সোটা এবং মাস্টার টাইপের। তো তার হাঁটা চলাফেরা মাস্টারের মতোই একটা ভালো লাগছে বিষয়টা। নামের সাথে গুরুর একটা মিল আছে, কিন্তু ব্যক্তির নামের সাথে গুরুর নাম হবে এটা আমার কাছে বোধগম্য নয় আর কি। যাই হোক, আমার মনে হয় টিকটক গুলো এমন কিছু করা উচিত যেন ছেলেমেয়েরা শিখতে পায়। আমাদের ছেলেমেয়েরা যদি না শিখে তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ ফেল। যেমন চীন, আপনার ওইখানে গিয়ে দেখেন ছেলেমেয়েরা শুধু লেখাপড়া করে টিকটক বানায় আমাদেরকে পাঠানো হয়, আমরা দেখে সময় নষ্ট করছি। তো আমার মনে হয় আপনারা যারা এই লাইভে আসেন বা বিভিন্ন ওই
এই ছবির মতো বা এই নাটকের মতো তৈরি করে, আমার মনে হয় যে ভালো কিছু তৈরি করে যেন আমাদের ছেলেমেয়েরা শিখতে পারে। এটা আমি আপনার কাছে দাবি রাখি। ধন্যবাদ জনাব আমির হোসেন ফারুক, আপনার কাছে মূল্যবান কথা বললে শুনলাম। আসলে উনি ব্রাহ্মণবাড়িয়াতে খুব পরিচিত একটা মুখ, ব্রাহ্মণবাড়িয়া অনেকে হয়তো ওনাকে চিনেন, এবং উনি সাময়িক বিষয় নিয়ে সবসময় কথা বলতে পছন্দ করেন এবং বাস্তবধর্মী মানুষ, এবং বাস্তবতার সঙ্গে ওনার সবটুকু। এই কারণে ওনার সঙ্গে আজকে আমি বসেছি, যে আপনারা জানেন যারা, আমিও বাস্তবধর্মী মানুষ এবং বাস্তবতা নিয়ে নিরিখে নিয়ে আমি কাজ করি, এবং আমি চাই সোশ্যাল মিডিয়াতে যেন এমন কিছু হোক যেটা দেখলে মানুষের উপকৃত হয়। যে একটা সন্তান যদি আপনার সোশ্যাল মিডিয়াতে একটুখানি দেখে, একটা মিনিট যদি সময় ব্যয় করে, তার সময়টা যেন মানে কাউন্টিং হয়, যেন মানে ভালো একটা দিকে, এমনটাই আমি আশা করি। আর আজকে যারা আছেন তারা নোংরা, আমি আবার এই কথাটা উচ্চারণ করব, যারা এই ধরনের নাম দিবেন, তারা নাম দেওয়ার ক্ষেত্রে, নাম দেওয়া মানে হচ্ছে আপনি তাকে হয়তো খারাপ ভাবে নাম দিচ্ছেন, কিন্তু সেও কিন্তু মনে করছে, প্রাউড ফিল করছে, সে তার নামে দিচ্ছেন। এটা থেকে আপনারা হয়তো বিরত থাকবেন। আর একটা গরুর নাম আপনি রাজা বাদশাহ এগুলো দেন, অসুবিধা নেই, কিন্তু ওই ধরনের নোংরা বিকৃতির নাম গুলাকে এনে এই গরুর সাথে যুক্ত করবেন না। এরা গরুর চেয়েও খারাপ, আমি বলবো এরা গরুর চেয়েও খারাপ, ছাগলের চেয়েও খারাপ। এদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন, এদের নামটা আপনারা নেবেন না। এরা দেখছেন মিডিয়াটাকে এরা নষ্ট করার একটা পায়তারা করছে। তবে যারা আছেন সবাইকে শুভেচ্ছা দিয়ে শেষ করবো, আবার নতুন কোনো পর্ব হয়তো নিয়ে হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।